হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ ডেস্কির মধ্যে আছে দেশি মুরগি। এবার উপকরণ লাগছে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এদিকে পেঁয়াজ কুচি, আর এই রেসিপিটার মধ্যে রয়েছে কুমড়ো ডাঁটা। তো তোমরা জানোই যে কুমড়ো ডাঁটা দিয়ে করলে অনেক টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে খেও, ভালো লাগবে আশা করছি। তো মাংসের মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো চর্বি ভর্তি, দারুণ টেস্ট। আর মুরগিটা বেশ বড় ছিল, ওজন হচ্ছে 2.5 কেজি। তো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো চর্বিগুলো হেভি লাগছিলো দেখতে কিন্তু মাখানোটা। তো যাই হোক, তারপর কড়াইটা গরম করে তেল দিয়ে আলু ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাইনি। এরপর কড়াই গরম করে ওর মধ্যে দেব তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা যেহেতু দেখায়নি তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কতটা লাল লাল করে ভেজেছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে আদা রসুনটাকে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা জানো তেল না ছাড়া পর্যন্ত মানে এই জিনিস মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে নুন পরিমাণ মতো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমার মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। ক্যামেরাটা ধর। তোমরা জানোই যে আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে ভিডিও করি, দেখতেই থাকো। তারপরে ক্যামেরাটা দিয়ে দিলাম বলি ভাগ্নির হাতে, বলি তুই ধর। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আর না তুললে এইদিকে দেখ দুটো চিহ্ন আছে, ওই দুটো টাচ করে দিবি, বন্ধ হয়ে যাবে। আবার চালু করতে দিলে আবার তেল পড়েছে গরম হাতে। কি রান্না হচ্ছে? চিকেন। তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ তুমি খাবে না বলেছো। এবার দিয়ে দেবো টমেটো আর গোটা একটা রসুন ছিল, গোটা রসুনটা দিলে কী হয় ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগে খেতে, মানে একটু অন্যরকম টেস্ট স্বাদ। আর রসুন খেলে জানো তো সর্দি অনেক ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, এখন মশলা কষিয়ে এখন তেলটা ছাড়াইতে হবে। নিচু করে ধরলে আর পা দেখা যাবে না। দেখা যাচ্ছে তো মশলা কষানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ তোমরা মাংসটা মাখানো আছে, ম্যারিনেট করা, ওটা কড়ার মধ্যে ঢেলে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ কষাতেই থাকবো। তোমরা দেখতে থাকো।
এরপর দেখো আমি কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো। দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে, এসছে কিন্তু কালারটা দারুণ, ব্যাপক ব্যাপক এসছে। না আমি দাঁত ভাঙা খাও খাও, ওটা খাও না, পেয়ারা খাও। আমি ক্যামেরাম্যান হয়েছি। এরপর দেবো ধনেপাতা কুচি। আর তোমরা কুমড়ো ডাঁটাটাকে ভেজে দেবে না, কারণ ভেজে দিলে ওর স্বাদটা বোঝা যায় না, এমনি এরকম দেবে। আর কষতে কষতে ওর ভিতরে মাংস এটা ঢুকে যাবে, স্বাদটা খাওয়ার সময় দারুণ দারুণ টেস্ট হয়, মানে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। পুরো না এমনি বল অনুষ্ঠান বাড়ির মাংস আনবে এক কড়া, তাই না? নাম দেবো আসি নাম নাম দেবো দেবো আসি নাম দেবো। আর হলুদ গুঁড়োটা এমন একটা হলুদ গুঁড়ো, যত দিচ্ছি মনে হচ্ছে যেন হলুদই হচ্ছে না কালার, ওই জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু মাঝখানে দিয়েছিলাম, আর একটু হচ্ছে কিনা নুন দিয়েছিলাম পরিমাণ মতো। আর তেল দেখো কতটা ছেড়েছে, আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি কতটা তেল দেখো একদম দারুণ দারুণ প্রচুর তেল। আর হাফ বাটি এক বাটির মতো চর্বি আবার তুলে রেখে দিয়েছি, বেশি তেল হলে খেতে ভালো লাগবে না বলে। এরপর আমি দিয়ে দেবো জল,
জল দিয়ে এবার তরকারিটা ফোটাতে থাকবো। ফ্ল্যাশ দেবো। তরকারি ফুটে উঠেছে, দেখো তেল, দেখো 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 একবার তেলের কালারটা দেখো, হেবি সুন্দর এসছে। অনেক তেল বেরিয়েছে। স্মেলটা হেভি সুন্দর, গন্ধ বেরোচ্ছে, স্মেলটা দারুণ বেরোচ্ছে। পুরো বন্ধ, পজ না হোল্ড, হোল্ড। পুরো ভিডিও শেষ না। লালটা না না না, পজ। একটুখানি। বুঝলে লাউ পাতা লাউ করে কাউ করো, এখান থেকে কাটো, কোথায় কাটবে, এখান থেকে কাটি। হ্যাঁ কাটো। কি করবে এগুলো? নিয়ে যাবি তো। এটা মানে আজকে বিদায়, খুব খারাপ। বন্ধু আজকে বিদায়, হুম? বন্ধু আজকে বিদায়। বন্ধ করে ভাইয়ের ছুটি পড়লে, গরম করলে তারপর দেখতে পাবো। এবার তো দাও। গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার। গরম মশলা দিয়ে নামিয়ে নেবে না, একটু খানিকক্ষণ ফোটাবে, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে। ওই যে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, দেখো। তোমরা যতটা দেবে, গরম মশলা দিলে একটা অন্যরকম খেতে হয় মাংস, মনে হচ্ছে কি কেমন সব লাগে। গরম করছে। মশলা যখন বাটা হয় না, গন্ধটা দারুণ একটা ফ্লেভারের গন্ধ আসে, মারাত্মক গন্ধটা। আকাশ থেকে বৃষ্টি পড়ে। আর কত চাকবে, খাওয়ার সময় বুঝতে পেরে। ডেস্ক নিয়ে আসো বড়। বন্ধ খোলা। না বন্ধ, পজ, হোল্ড, হোল্ড। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। দেখো একটা ডেস্কির মধ্যে হয়নি যেহেতু, সেই জন্য এই ডেস্কির মধ্যে মাংসটা ঢেলেছে, আর ওটাতে ঝোল আর আলু আছে। যাই হোক, এবার ওতে দুটো আলাদা করে নেব, করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কুমড়ো ডাঁটা দিয়ে মাংসর ঝোল। দেখো ঝোলটা আলাদা করে নিচ্ছি, দারুণ এসছে, আমার তো হেভি লাগছে। এতটাই চর্বি ছিল যে চর্বির মধ্যে মোচ হয়, 3টে হয়নি। তো যাই হোক, কুমড়ো আমাদের কুমড়ো ডাঁটা মাংস, দেশি মুরগি আর কুমড়ো ডাঁটা দিয়ে লাল লাল ঝোল রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই, আর বন্ধুদের বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন। আজকের মতো